আরে কি এখনো রেডি হওনি তোমরা? শিগগির রেডি হও, ঘুরতে যেতে হবে তো। মোবাইল হেডফোন নিয়ে ঝটপট তৈরি হয়ে নাও, একটু ঘুরিয়ে আনি তোমাদের। তাহলে রেডি তো সবাই? চলো যাওয়া যাক আরো একটি ভার্চুয়াল ট্যুরে। সবাইকে স্বাগত আমাদের কবিগুরুর প্রিয় রাঙামাটির দেশে। রুম হবে কি সিঙ্গেল? এরকম প্রাইসে নিকেতনের প্রপার্টি পাওয়াটা আপনাদের একটু চাপের হবে। দাদা আমাকে কাছে 500 টাকা বলছিল, দরদাম করে লাস্ট। এবার চলুন একটা খাওয়ার জায়গা দেখাই। আমার পাহাড় প্রেমিকা এখন আমার ওপর ক্রুদ্ধ এবং সাগর দেখে দেখে তোমরাও সবাই ক্লান্ত। তখন ভাবলাম না হয় আমাদের বাংলার সাংস্কৃতিক পীঠস্থান এবং শালশগুন মৌহার দেশে একটু ঘুরে আসা যাক। যেমন ভাবা তেমন কাজ। সঙ্গে সঙ্গে ব্যাগ নিয়ে পিঠে টিকিট কেটে বেরিয়ে পড়লাম এবং এক রাত দুদিনের একটি ছোট্ট ট্যুর করেই এলাম। কোথায় যাচ্ছি এতক্ষণে তোমরা বুঝেই গেছো, কারণ কবিগুরুর সব থেকে প্রিয় জায়গা যে বোলপুর শান্তিনিকেতন তা আমরা ছোটবেলা থেকেই জানি এবং মনে হয় শতকরা 80% বাঙালি এতদিনে ঘুরে এসছে। তবে যারা যাওনি এই ভিডিও দেখে তারা একটি সুন্দর প্ল্যান এই শীতের জন্য করে ফেলতেই পারো। আর যারা গেছো তারা এই ভিডিওতে তোমাদের পরবর্তী বোলপুর সফরের জন্য দারুণ একটি বাজেট রিসোর্টের সন্ধান পাবে। তাহলে আর দেরি না করে উঠে পড়া যাক ভ্রমণ গাড়িতে। এখানে আমি তোমাদের পাইলট অনিশ ও সফর হবে আমার ভ্রমণ গাড়ি ট্রাভেল লিমিটলেসে। বেরিয়ে পড়লাম। সকাল 7টায় বাড়ি দিয়ে বেরিয়ে বাস স্ট্যান্ডে এসে বাসের ওয়েট করতে থাকি। অবশেষে একটি L238-এ উঠে সকালের ফুরফুরে হাওয়া খেতে খেতে পৌঁছাই হাওড়া স্টেশনে। ঘড়ির কাঁটা ওদিকে তখন বলছে সময় কিন্তু 8:24। নির্ধারিত সময়ের আগেই আমি পৌঁছে গেছি। তবে এরপর ভিতরে ঢুকতেই দেখি ডিসপ্লে বোর্ডে ওদিকে আমার ট্রেন তো উকি মারছে। সুপ্রভাত সবাইকে। এখন আছি হচ্ছে হাওড়া স্টেশনে। আজকে আমার ট্রেন আছে 13053 কুলিক এক্সপ্রেস, দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্মে। আজকে আমাদের সফর হবে হাওড়া থেকে বোলপুর এই কুলিক এক্সপ্রেসে। হাওড়া থেকে বোলপুর যাওয়ার কিন্তু বেশ আরো অনেকগুলোই ট্রেন আছে, কবিগুরু এক্সপ্রেস এছাড়াও শান্তিনিকেতন এক্সপ্রেস যেটা ছাড়ে 10টা 5-এ। কিন্তু আমি কুলিক এক্সপ্রেস চুজ করেছি, তার একটা অন্যতম কারণ হলো এর টাইমিং। 8:55-তে ছেড়ে ওখানে আমাকে 11:35-এ ইন করাবে এবং ওখানে হোটেল চেক আউট চেক ইন টাইম হিসেবে খুবই উপযুক্ত। এবং এটি কিন্তু সেই ট্রেন যাতে আছে ভিস্টাডোম কোচ। তবে ভিস্টাডোম কোচের জার্নি এইবারে দেখাচ্ছি না, নেক্সট কোনোবার সেটাও দেখাবো আপনাদের। কুলিক এক্সপ্রেসে আমাদের জার্নি হবে হাওড়া থেকে বোলপুর, টোটাল 157 কিলোমিটার, সময় হচ্ছে 2 ঘন্টা 40 মিনিট। এবং এই ট্রেনের প্রথম স্টপেজ দেবে আমাদের বর্ধমান, যেটা হাওড়া থেকে প্রায় 110 কিলোমিটার দূরে এবং 2 ঘন্টা ট্রেন চলার পর। এটি হলো আমার কামরা D4 কামরাতে আমার সিট পড়েছে 93 সিট নাম্বার, যেটা টয়লেটের একদম কাছেই। প্যাসেঞ্জার ওটা মোটামুটি সব কমপ্লিট। চলুন এবার সিটে যাওয়া যাক। ট্রেন ছাড়তে আর ওই 7-8 মিনিট মতন বাকি আছে। পৌঁছে গেছি আমার সিটে, সিট নাম্বার 93, সাইডের সিট। ট্রেন ছাড়লো ফাইনালি 8:55 ট্রেন, 8:57-তে এখান থেকে ছাড়লো, 2 মিনিট লেট। এই দাদা পাশে আসলো আমার, বসে দাদাও ভিডিও করছে দেখে আসলো, এসে বসে গল্প হচ্ছে কিছুটা। দাদা একটা নতুন জায়গার সন্ধান দিল, বল্লা কালী পুজো বলে, বালুরঘাটের ওখানে। এবারে হবে না, পুজো শুরু হয়ে গেছে, নেক্সট কোনোবার যাবো অবশ্যই, আপনাদেরও দেখাবো। হচ্ছে 12177 হাওড়া মথুরাপুর। এটা হচ্ছে হাওড়া অমৃতসর থেকে হাওড়া ঢুকছে ট্রেনটা। ছেড়ে বেরিয়ে ফাইনালি ট্রেন একটু স্পিড তুললো। এই ট্রেনটা কিন্তু মেন লাইন হয়ে যায়, কড লাইন হয়ে যায় না, তাই জন্য এর টাইম শান্তিনিকেতন এক্সপ্রেসের থেকে একটু বেশি। শান্তিনিকেতন এক্সপ্রেস নিয়ে যায় 10টা 5-এ ছেড়ে 12:30 রাউন্ডে, 2 ঘন্টা 10 মিনিট মতন টাইম। এটা নেয় 2 ঘন্টা 40 মিনিট, কারণ এটা মেন লাইন হয়ে যায়। আমার সিট হচ্ছে সেকেন্ড সিটিংয়ে। এটা টিকিট প্রাইস পড়েছে 85 টাকা। সিট মোটামুটি কমফোর্টেবল এবং অ্যামেনিটিস কিছুই নেই, জাস্ট সিটের তলায় থাকবে আপনার বোতল হোল্ডার আর সামনে এখানে চার্জিং সকেট রয়েছে। এই 13053 কুলিক এক্সপ্রেস কিন্তু টোটাল জার্নি কভার করে হাওড়া থেকে রাধিকাপুর অবধি 480 কিলোমিটার অ্যারাউন্ডে। হাওড়া থেকে ছাড়ে হচ্ছে 8:55-তে এবং রাধিকাপুর ঢোকায় হচ্ছে সন্ধ্যে 6:30-তে। আর এটি রায়গঞ্জের ওপর দিয়ে যায়। রায়গঞ্জ অবধি ডিস্টেন্স ওই অ্যারাউন্ড 400 কিলোমিটার, 420-30, এবং রায়গঞ্জ পার করে হচ্ছে 5:30টার সময়। রাধিকাপুর অবধি এই ট্রেনে টোটাল 17টা হল্ট আর ইন্টারমিডিয়েট স্টেশন কটা? 97টা ইন্টারমিডিয়েট স্টেশন। এটা দাদা হেল্প করলো, দাদা না ভাই হেল্প করলো। এটা করছি হচ্ছে রিসরা। প্রথমে গেল উত্তরপাড়া, তারপর কোন্নগর, আর এখন রিসরা। চলুন আপনাদের এবারে একটু ওয়াশরুমটা ঘুরিয়ে আনি কেমন।
তো এই হচ্ছে ট্রেনের ওয়াশরুম, মোটামুটি ঠিকঠাকই আছে, কি আর দেখাবো। সেকেন্ড সিটিং হিসেবে ওয়াশরুম যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন এবং এখন অবধি পরিষ্কার করে গেছে, ফিনাইলের গন্ধ আছে। আপাতত ক্রস করছে বৈদ্যবাটি, এই হলো বৈদ্যবাটি, এবং ট্রেনের স্পিড রয়েছে 44-45। এবার ট্রেন সফর কিন্তু বরাবরই আমার সব থেকে প্রিয়, আর এই সফরে একটু চায়ে চুমুক না দিলে যেন অসম্পূর্ণ থেকে যায় সফরটি। আর চায়ে চুমুক দিতে দিতেই পেরোলাম চন্দননগর। সামনে রয়েছে ব্যান্ডেল জংশন, ভীষণই স্লো হয়ে গেছে ব্যান্ডেলের আগে, মানে ব্যান্ডেল ঢুকতে গিয়ে বোধহয় প্রায় 15 মিনিট লাগিয়ে দিল। এই যে সামনে ব্যান্ডেল জংশন। ট্রেনটা কিন্তু খুবই ধীর গতির ট্রেন, মানে অ্যাভারেজ স্পিড 46, হাইস্ট স্পিড আছে 110, এলএইচবি কোচ আছে পুরো ট্রেনটাতে, কিন্তু অ্যাভারেজ স্পিডটা খুবই কম, কারণ যেহেতু এটা মেন লাইন দিয়ে যাচ্ছে। ব্যান্ডেল ঢোকা বেরোনোতে ট্রেন অনেকটা টাইম খেয়ে নিয়েছে, তাই ব্যান্ডেল ক্রস করেই আবার ট্রেন ফুল গ্রিন সিগন্যাল পেয়ে গেছে, ভালো স্পিডে ছুটছে। দেখি স্পিডটা কত এখন। ট্রেন আপাতত প্রায় 85-90 স্পিডে যাচ্ছে, দেখুন 90। ট্রেন আপাতত আবার 90 স্পিডে ছোটা শুরু করেছে। তোমরা ট্রেন সফরে এই জিনিসটা ফিল করো কিনা জানি না, আমি কিন্তু ভীষণভাবে করি। এই দুরন্ত গতিতে আওয়াজ করে ট্রেনের ছুটে চলা, চারিদিকে দিগন্ত বিস্তৃত সবুজের মধ্যে দিয়ে প্রতি বাঁকে প্রকৃতির এক নতুন রূপ চোখে পড়ে আমার। আর মনে হয় শহরের ওই কোলাহল অট্টালিকার বাইরের প্রকৃতি কতই না সুন্দর, স্নিগ্ধ, মমতাময়ী। ট্রেন যখন ব্যান্ডেল পেরোচ্ছিল তখন ছিল কিন্তু প্রায় 15 মিনিট লেট, এখন আবার সেটা কভার করে 6 মিনিট এনে রেখেছে, এবং ট্রেন এখন বেরোচ্ছে কন্যান। বর্ধমান ঢুকতে আর 1 ঘন্টা। এটি হলো পালসিত স্টেশন। হাওড়া বোলপুর রুটে এই স্টেশনেই ট্রেন এবং গাড়ি পাশাপাশি চলে কিছু দূর। দেখতে কিন্তু বেশ লাগে দৃশ্যটা। ট্রেন ফাইনালি ঢুকলো বর্ধমান জংশন। এখন বাজে 10:55 এবং 10:55তেই টাইম। আর ট্রেন এখানে স্টপেজ দেবে 2 মিনিট। বর্ধমান জংশন। বর্ধমান জংশনে যখন ট্রেন দাঁড়িয়েছে, বর্ধমান সম্পর্কে কিছু কথা আপনাদের বলি। এই বর্ধমান জংশনে কিন্তু প্রথম প্যাসেঞ্জার ট্রেন এসে দাঁড়ায়, যদি সালটা আমি খুব একটা ভুল না হই, 1855 সালে, এবং 1855 সালের 15ই আগস্ট। 2 মিনিট দাঁড়িয়ে ছেড়ে দিল বর্ধমান জংশন থেকে। এই ট্রেনে আপনাদের লাঞ্চের ব্যবস্থা কিন্তু আছে, একজন আসবে এসে আপনাদের কাছ থেকে লাঞ্চের অর্ডার নিয়ে যাবে দুপুরবেলার লাঞ্চের জন্য। হাওড়া দিয়ে ট্রেন ছেড়ে আমরা কিন্তু বেশ অনেকটাই এগিয়ে এসেছি। দেখতে দেখতে পেরোচ্ছি নোয়াডার ঢাল, গুসকরা, আর এই হলো ভেদিয়া, বোলপুরের আগের স্টেশন। আর এটি পেরোলেই আসবে অজয়নগর, যা আমাদের স্বাগত জানায় সবার প্রথম, ওয়েলকাম টু বোলপুর। হাওড়া থেকে বোলপুর 157 কিলোমিটারের পথ চলা শেষ হলো আমাদের কুলিক এক্সপ্রেসে। জার্নি টাইম ছিল 2 ঘন্টা 40 মিনিট, সেটা এক্সটেন্ড করে হয়ে গেল 2 ঘন্টা 55 মিনিট। সো 15 মিনিট লেটই ট্রেন ঢোকালো। এবার এখান থেকে বেরাবো, বেরিয়ে যাব হচ্ছে ভুবনডাঙ্গা মার্কেট। ও এই কুলিক এক্সপ্রেসের সম্পর্কে আর একটা দিয়ে দেয় ইনফরমেশন, সেটা হলো যে এই রাধিকাপুর যে এক্সপ্রেস, এটা সকালবেলা একটা ছাড়ে, আর একটা কিন্তু ছাড়ে রাত্রেবেলা। রাত্রেবেলা একটা ছাড়ে হচ্ছে 7টা, 7:30টার দিকে কলকাতা স্টেশন থেকে। ওটা জার্নি টাইমটা 10.5 ঘন্টা, এটা জার্নি টাইম 9 ঘন্টা 50 মিনিট। স্টেশন থেকে বেরিয়েই কিন্তু এখানে আছে গীতাঞ্জলি রেল মিউজিয়াম, শান্তিনিকেতনে কিন্তু এটাও একটা ঘোরার জায়গা, আপনারা চাইলে এটা ঘুরে নিতে পারেন। কুলিক এক্সপ্রেসের জার্নিটা যদি আপনারা এই অবধি দেখে থাকেন এবং যদি ভালো লেগে থাকলে, তাহলে একটা লাইক, একটা কমেন্ট কিন্তু করতেই পারেন। একটু কিপটামি করেন এটাতে, আপনারা আমি জানি, ঠিক আছে। ভিডিও পছন্দ করেন, ভিডিও দেখেন, বাট করে দিন একটা লাইক কমেন্ট। স্টেশন থেকে বেরিয়ে কিন্তু পিছনে যা দেখছেন, টোটোর প্রচুর লাইন আছে। টোটো পেতে কোনো অসুবিধা হবে না, আপনাকে এসে ঘিরে ধরবে। স্টেশন থেকে বাইরে এসে ভুবনডাঙ্গা মার্কেটের একটা টোটো নিলাম। এখান থেকে ভুবনডাঙ্গা মার্কেটের ভাড়া নিচ্ছে 20 টাকা। এটাই কিন্তু ভুবনডাঙ্গা মার্কেট, এবং এই মার্কেটে থাকলেই আপনারা বিশ্বভারতী সব থেকে কাছে থাকতে পারবেন। এখানে একটুখানি এগিয়ে গেলেই বিশ্বভারতী। আর এই এলাকাতে হোটেলের রেটও অনেক সস্তা থাকে। আমি কেমন কি রেট চলছে এখন সেটা দেখানোর জন্য একটা হোটেলে যাবো, একটা হোটেলে। আর যদি হোটেলের ভিডিও আরও দরকার হয়, আমার চ্যানেলে অবশ্যই আছে একটা ভিডিও, সেটা আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। ওই ভিডিওতে কিন্তু আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছে। রুম হবে কি সিঙ্গেল? এখানে এই যে হোটেলগুলি আমি দেখেছি, এগুলির একটি আলাদা ভিডিও আসবে খুবই তাড়াতাড়ি। এই ভিডিওতে দিলে এটি আর ভ্লগ থাকতো না, টাইম বেড়ে 1 ঘন্টার একটি মুভি হয়ে যেত। জায়গাটা মনে পড়ে? আগের বার এসে কিন্তু আমি এখানেই ছিলাম। এই দাদার এখানে, দাদা দেখে চিনতে পেরেছে। হ্যাঁ,
দোকানটা করে দেবো। যে আগের বার যেখানে ছিলাম তার পাশে এই যে কলকাতা আর্টসেল অ্যান্ড বিরিয়ানি হাউস, দাদা বললো একটু দোকানটা দেখিয়ে দাও। দাদা তোমাদের এখানে বিরিয়ানি রেট কি আছে? রেট কেমন আছে? হ্যাঁ 100। আর কি শুধু বিরিয়ানি নাকি সাদা ভাত সেটটাও করছো? শুধু বিরিয়ানি। তো ভুবনডাঙ্গা মার্কেটের একদম কাছে, যদি তোমরা চাও এখানে এসে খেতে পারো, আশা করছি ভালোই হবে। 150 টাকা আছে বিরিয়ানির রেট। আসলাম তো এখানে বিরিয়ানি চাইলে খেতে পারো। গন্ধ শুকে তো ভালো লাগলো, বাধ্য হয়ে কিন্তু তোমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি খাইনি, জাস্ট আমাকে বললো, সো আমি একবার দোকানটা দেখিয়ে দিলাম নিজের রিস্কে। এটা আমার রেকমেন্ডেশন নয়। সামনে এই যে গেটটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে বিশ্বভারতীর গেট। আর এই যে নিশা হোটেল, এই হোটেলের ভিডিও আমার চ্যানেলে আছে। মোটামুটি আপনাদের জায়গাটাও চিনিয়ে দিলাম, কোথায় থাকলে ভালো হবে, কীভাবে শান্তিনিকেতন ঘুরলে ভালো হবে। এবার চলুন একটা খাওয়ার জায়গা দেখাই ভুবনডাঙ্গাতে। এখানে আমি খেয়ে নেই, ভীষণ খিদে হয়েছে সকাল থেকে। খেয়ে দিয়ে নিয়ে তারপরে আজকে আপনাদের দেখাবো যে হোটেলে আমি বুক করেছি আজকে, যেখানে আমি থাকবো। চলুন প্রথমে এই যে আয়োজন রেস্টুরেন্ট, এখানেই খাবো আজকে। লাস্টবার এসে এখানে খেয়েছিলাম, খাবার খুবই সুন্দর ছিল। তো এবারও চলো ট্রাই করা যাক। খাবার হবে? ঘি, হ্যাঁ অল্প দাও। আসলে হচ্ছে ভেজ থালি। ভেজ থালিতে খাবার আছে হচ্ছে ভাত, ঘি আর দেয় হচ্ছে এবং কাঁসার থালায় ভাত, ঘি, বেগুনি, আলু ভাজা, স্যালাড, এটা পটল দিয়ে একটা তরকারি, আলু পোস্ত, ডাল, পায়েস। এই হচ্ছে মোটামুটি ভেজ থালির মেনু। আর এর সাথে আমি নেবো হচ্ছে এগ। সেমই রয়েছে আগের বার যা ছিল, টেস্টের পার্থক্য এসে কিনা সেটা দেখার কথা। আর হ্যাঁ, প্রাইসটা একটু বেড়েছে, প্রাইসটা 20 টাকা মতন বেড়েছে। খাওয়া দাওয়া করলাম এখানে, খুবই আনন্দের সহিত আপনাদের নিয়ে যাচ্ছিলাম। বাট দুঃখের সহিত বলতে হচ্ছে যে কোয়ালিটি এক্সপেক্ট করেছিলাম সেটা আর নেই। তো যদি ভুবনডাঙ্গা মার্কেটে থাকেন, খাওয়ার জায়গা অন্য যদি ভালো কোথাও পান তাহলে এখানে দরকার নেই। হয়তো এখানে আসতে একেবারে খারাপ বলবো না, রান্না ভালো, বাট আগে যে কোয়ালিটি ছিল সেখান থেকে ডিগ্রেড করে গেছে। পৌঁছালাম দ্বীপ হলিডেজে। ভুবনডাঙ্গা থেকে লাগলো হচ্ছে ওই টোটোতে 7-8 মিনিট 10 মিনিট মতন। এই হচ্ছে প্রপার্টি। থ্যাংক ইউ। আমার একটা বুকিং ছিল অনিশ রায় নামে, কিছু সমস্যায় পড়তে হলো 11টাতে বুকিং করার ফলে। যাই হোক সেটা মিটে এখন রুম দিল সেকেন্ড ফ্লোরে রুমে যাচ্ছি। আরে এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলে কি করে হবে? সামনে এখনো কত বড় ট্রিপ বাকি। 2 ঘন্টার জার্নি করে এই অবস্থা, 30 ঘন্টার জার্নি তো সামনে। আপনারা গেস করুন তো দেখি 30 ঘন্টার জার্নি করে আমি কোথায় যেতে পারি। গেস করে কমেন্ট বক্সে কমেন্ট করুন। যদি যে সঠিক কমেন্ট করবে তার কমেন্ট আমি পিন করব। দ্বীপ হলিডেজে আপনাদের রুমটা দেখাই। এই ভিডিওতে আমি আপনাদের রুমের ডিটেলস পুরোটা দেবো না, জাস্ট একবার রুমটা আউটলুক দিয়ে দিচ্ছি কেমন কি। রুমের জন্যে এবং প্রপারলি বোলপুরের কিছু হোটেলের ভিডিও দিয়ে, পুরো রিসর্টের ভিডিও দিয়ে একটা আলাদা করে ভিডিও আমার চ্যানেলে আসবে, সেটা দেখবেন এই 1-2 দিনের মধ্যে এই ভিডিও ছাড়ার চলে আসবে। তো এই হচ্ছে আমার টোটাল রুমটা, এই হচ্ছে টোটাল রুম, সুন্দরভাবে ফার্নিশ করা, সাজানো। আর এই হচ্ছে ওয়াশরুম। ডিটেলসে রুমের ভিডিও নেক্সট ভিডিওতে আসবে। রুমে এসেছি, খুবই ভালো প্রপার্টি, রুম খুবই সুন্দর এবং এখানে এই যে ভিউ এনজয় করছি। পিছনে আমার সুইমিং পুল। এবার একটু সুইমিং পুলে যেতে হবে তো নাকি। বাজে 1:30। রিসর্টের একটা সমস্যা আছে, সেটি হলো এখানে কোনো লিফট ফেসিলিটি নেই। তো চলুন আবার পুলে যাচ্ছি। এই হলো এদের সুইমিং পুল এরিয়া।
আর আমার পিছনে এই যে কটেজগুলো দেখা যাচ্ছে। মুছে করে যাবেন, হ্যাঁ, ভালো করে মুছে নেবেন, মুছে তারপর ঘরে যাবো। হ্যাঁ, হ্যাঁ, সেটা যাবো, ঠিক আছে, একটুখানি দাঁড়াবেন যেন জলটা ঝরে যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একটুখানি দাঁড়াবেন জলটা যেন ঝরে যায়। ঠিক আছে। তো চেয়ারে রাখো গামছা। পুলে নামার কিছু নিয়ম আছে। পুলে নামার জন্য কিন্তু ঘর থেকে টাওয়েল নিয়ে আসবেন। টাওয়েল না হলে আপনাকে ভিজে গায়ে ওনারা রুমে ফিরতে দেবেন না। এই যে পুল এরিয়াটা, এই যে কটেজগুলোর কিন্তু অ্যাভারেজ প্রাইস চলে 3.5 থেকে 4,000 টাকা করে। এখান থেকে ভিউ তো দারুণ। আর আমার যে রুম রয়েছে, এই যে এই রুমটা আমার, এই মাছে ভাতে বাঙালি লেখা, ওখানে যে জানলাটা ওটাই আমার রুম। এই হচ্ছে পুল। পুল এরিয়াটা কিন্তু দারুণ সুন্দর, আর জল হালকা ঠান্ডা আছে এখন। আর একটু শীত পড়ে গেলে তখন আর পুলে নামা যাবে না, যদি না এদের পুলে হিটার আছে কিনা। যদি না থাকে তাহলে পুলে নামা যাবে না, বাট এখন অবধি নামা যাচ্ছে। মনে হচ্ছে ঠান্ডার জন্য কেউ পুল অ্যাক্সেস করছে না, আমি করতে আসলাম, আপনাদের দেখাতে হবে তো। তবে হ্যাঁ, আমার মনে হচ্ছে প্রাইস হিসেবে দ্বীপ হলিডেজের স্টেটা অর্থিত হবে। আর এরকম প্রাইসে এরকম মানে পুল এরিয়া, এত সুন্দর ডেকোরেশন দিয়ে, এত সুন্দর ঘর দিয়ে শান্তিনিকেতনের প্রপার্টি পাওয়াটা আপনাদের একটু চাপের হবে। সো বাকিটা আপনারা বুঝে নিন। আর এমন প্রপার্টির সন্ধান দেওয়ার জন্য কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট আমি আশা করতে পারি আপনাদের থেকে, করে দিন। না হলে কি আছে, আমি ভিডিও ছাড়তে থাকবো, আপনারা দেখবেন। পুলে এসছি মোটামুটি আধা ঘন্টা মতন হয়ে গেছে। এবার এখান থেকে আমাকে বেরোতে হবে, 2:30 বাজে। 3টের দিকে ভাবছি এখান থেকে বেরিয়ে যাব একটু সোনাঝুরি হাট আর কঙ্কালীতলা, দুটো ঘুরে আসবো। স্নান করে উঠে বেরোলাম আবার। এখন যাচ্ছি হচ্ছে সোনাঝুরির হাট যাব আর কঙ্কালীতলা, দুটো জায়গা ঘুরে দেখবো। তো রেসর্টের সামনে থেকেই একটা টোটো নিলাম। দাদা আমাকে আছে 500 টাকা বলছিল, দরদাম করে লাস্টে 350 টাকায় হয়েছে। আমি একা আছি বলে একটু কম করেছে, 2-3 জন থাকলে হয়তো ওই ভাড়াটাই নিত। তখন আমি জিজ্ঞেস করলাম যে তাহলে পুরো দিন ঘুরলে কত। দাদা বললো পুরো দিন ফুল প্যাকেজে নিলে সোনাঝুরির হাট, কঙ্কালীতলা, সুরুল রাজবাড়ি, আরও যা যা আছে সব কিছু ঘুরে নিয়ে তখন টোটাল পড়বে হচ্ছে 1000 টাকা প্রায়। এবার আপনি যদি বার্গেন করতে পারেন সেটা আপনাদের উপর, এটা মোটামুটি রেট ঠিকই আছে। গতবারও এসেছিলাম, গতবার আরেকটু কম ছিল, এখন দাদারা বলছে এই রেটটা চলছে, হয়তো সিজন আসছে থেকে আস্তে আস্তে। দুদিন কোন কোন দিন বন্ধ বিশ্বভারতী? বুধবার আর বৃহস্পতিবার, বাকি সব দিন খোলা। ক্যাম্পাস তো বহুদিন বন্ধ, আর কতদিন বন্ধ রাখবে? আচ্ছা আচ্ছা। আর তোমাদের সামনে পৌষ মেলা কবে? আচ্ছা, 23শে ডিসেম্বর। কোন মাঠে হচ্ছে এবারে? যে মাঠে হয়। আচ্ছা আচ্ছা, বিশ্বভারতীতে করতে দিচ্ছে না? দেবে এবারে, মাঝখানে তো দিচ্ছিল না বিশ্বভারতী মাঠটা। হ্যাঁ, যাক, এটা তাহলে ভালো। পৌঁছে গেছি সোনাঝুরির হাটে, বা যেটাকে বলা হয় শনিবারের হাট। আরও একটা নাম হচ্ছে খোয়াইয়ের হাট, কারণ এটা কোপাই নদীর তীরে অবস্থিত। নদী এখন দূরে সরে গেছে, আগে ছিল। যাই হোক, চলো এখানে নামা যাক এবারে। পৌঁছালাম সোনাঝুরির হাটে। সোনাঝুরির হাটের ইতিহাসটা একটু বলি। প্রায় 20 বছর পুরনো কিন্তু এই হাট, এবং 20 বছর ধরে ঐতিহ্যবাহী এই হাট চলে আসছে কোপাই নদীর তীরে, এটা বললাম। আগে এই হাট চলতো অনলি শনিবারের হাট, বাট বর্তমানে কিন্তু সব দিনই বসে এই হাট, শুধুমাত্র বুধবারটা বন্ধ থাকে। কিন্তু হ্যাঁ, সব থেকে জোরদার হাট হয় সেটা হলো শনিবারেই। আজকে শুক্রবার, আজকে মোটামুটি, বাট কালকে আরো জোরদার হবে। দিদি, ফটো ফ্রেম এগুলো কিরকম দাম? 50? কম সম কিছু হবে না এগুলো? একটাই নেব। এই জিনিসটা বেশ ভালো লাগছে দেখে। 50 টাকা দাম বলছে এখানে, দেখি। কালকে তো তোমাদের অ্যাকচুয়ালি হাট, কালকে তো দাম হবে। দিদির কাছ থেকে ফটো ফ্রেমটা নিলাম, আর প্রচুর জিনিসপত্র রয়েছে। ওই বড় ফ্রেমগুলোর দাম কিরকম? এগুলোর দাম কিরকম? আপনারা চাই নিয়ে দেন, আমার কাছে নিয়ে যাওয়ার উপায় নেই, নয়তো ভেঙে যেতে পারে, তাই জন্য আমি এগুলো নিলাম না। ছোট ওটা আছে, ওটা নিয়ে যেতে পারবো। এগুলো 120 করে, বেশ ভালো ভালো ফ্রেম।
সোনাঝুরির হাটে এক্ষুনি ব্লান্ডার করছিলাম, মাল নিয়ে দিদিকে বলছি আসছি, দিদি বলছে টাকা দেন। যাই হোক, গতবারের থেকে কিন্তু এবারের হাট অনেক বড় এবং জোরদার। লাস্ট টাইম যখন এসেছিলাম হাট ছোট্ট একটু ছিল, আর শনিবারের হাট বলছে আরো বড় হবে, তাহলে বেশ জোরদার আছে কিন্তু হাট। এবং এই সময় এরকম বড় হাট দেখে মজা আছে, শপিং করেও মজা আছে। সোনাঝুরি হাটের শেষের দিকে আসলে সামনে সামনে এটা হচ্ছে রামশ্যাম ভিলেজ রিসর্ট। তো এখানে যদি আপনারা থাকতে চান থাকতে পারেন, আদারওয়াইজ এদের এখানে কিন্তু খাওয়া দাওয়া খুবই সুন্দর। আর এখানে থাকার প্রাইস ওই অ্যাভারেজ 1,500 থেকে 2,000 টাকার মধ্যেই হয়ে যায়। কিন্তু যদি না থাকেন তাহলে সোনাঝুরি হাটে এসে খাওয়া দাওয়া করতে চাইলে এটা বেস্ট প্লেস, এখানে খাওয়া দাওয়া ট্রাই করবেন। সোনাঝুরির হাটে ঘোরা আমার কমপ্লিট, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবারে। বেশিক্ষণ থাকতে পারলাম না, কারণ ওদিকে আমার সময় অলমোস্ট শেষের দিকে। কঙ্কালীতলা যেতে হবে এখান থেকে অনেকটা, মাঝখানে পলাশবনটাও দেখবো। মানুষজন শান্তিনিকেতন আসে কিন্তু প্রধানত দুটি জিনিসের জন্য। এক হচ্ছে কবিগুরু বিশ্বভারতী, আর দ্বিতীয় হচ্ছে এই সোনাঝুরির হাট। সোনাঝুরির হাট দেখার জন্য মানুষজন আসে। এটা হলো সোনাঝুরির হাটের আগে পড়ে, সোনাঝুরি হাট যাওয়ার সময় আর ফেরার সময় পড়ে। তো শালবনি এটার নাম। জায়গাটি হচ্ছে শাল, সেগুন, মহুয়া গাছের জঙ্গল একটা। আরো ঘন ছিল, এখন নাকি লোকজন কেটে হালকা করে ফেলেছে। যদি প্রি ওয়েডিং শুট করতে চান এরকম জঙ্গলের মধ্যে শাল, সেগুন, মহুয়া, তাহলেও কিন্তু করতে পারেন। এখানে প্রি ওয়েডিং শুট করার জন্য ভালো জায়গা। তাছাড়া যদি মিউজিক ভিডিও শুট করা হয় সেক্ষেত্রেও জায়গাটি বেশ ভালো আমি বলবো। এই জায়গাতে কিন্তু বাংলা মুভির শুটিংও হয়েছে, বেলা শুরু বেলা শেষে। সেগুলো শুনলাম বেলা শুরু বেলা শেষে যে বাড়িটা ছিল সেই বাড়িটা হচ্ছে এই জঙ্গলের শেষের দিকে। তো অত দূর তো যাবো না, বাট জায়গাটা বেশ সুন্দর কিন্তু এসে আমার ভালো লেগেছে। আপনারা শান্তিনিকেতন আসলে আপনার টোটোওয়ালা দাঁড় করাবে কিনা জানি না, আর টোটোওয়ালাকে বলে এইখানে দাঁড়াবেন, ফটো তুলতে তো বেশ দারুণই লাগে। বেজে গেছে ঘড়িতে প্রায় 4:30, আর এখান থেকে বেরিয়ে যাচ্ছি। 10 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম এখানে, বাট আপনারা আসলে অবশ্যই দাঁড়াবেন। নেক্সট অফিস কঙ্কালীতলা। আজকের বিকেলটা কিন্তু খুবই মনোরম। একদিকে সূর্যি মামা আকাশ রাঙিয়ে ঘরে ফিরছে, আর আমার বাহন তার পূর্ণ গতিতে মাঠ ঘাট সবুজের মধ্যে দিয়ে আমায় নিয়ে চলেছে আমার গন্তব্যের দিকে। পৌঁছালাম ভারতবর্ষের 51 শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ, সেটা হলো কঙ্কালীতলা। এখানে বলে মা শক্তির কোমরের অংশ পড়েছিল, সেখান থেকেই এই জায়গাটি এত জাগ্রত, খুবই জাগ্রত একটি প্রতিষ্ঠান কিন্তু এটি। এই যে সামনে পুকুর দেখছেন, এই যে পুকুরটা, এখানেই বলে মায়ের অংশ পড়েছিল, সেখান থেকে এই পুকুরটা এমন ভাবেই রয়েছে। আপনারা আসলে অবশ্যই কিন্তু এই জায়গাটা আসবেন, এবং মায়ের কাছে যদি কিছু চাওয়ার থাকে অবশ্যই চেয়ে যাবেন। আর এই মন্দিরের ঠিক পিছন দিক থেকে বয়ে যাচ্ছে হচ্ছে কোপাই নদী, সেখানেও যাব আমরা। মায়ের মন্দিরের ভেতর থেকে ঘুরে আসলাম। ওখানে আমি ভিডিওগ্রাফিটা করিনি, কারণ ওখানে মায়ের কাছে মন দিয়ে কিছু চাইছিলাম। গত বছর এসেছিলাম, মায়ের কাছে কিছু চেয়ে গেছিলাম, সেটা পূরণ হয়েছে। এসছি আবারও, এবারও কিছু চাইলাম, দেখা যাক মা এটা পূরণ করেন কিনা। যাই এবারে কোপাই নদীর ধারে একটু ঘুরে আসি, চলুন। মন্দির থেকে সাইডের দিকে আসলেই মন্দিরের পিছন দিক থেকে কিন্তু রাস্তাটা পেয়ে যাবেন। তাহলে টোটাল কিন্তু আজকে এখন অবধি 3টে জায়গায় অলরেডি ঘোরা হয়ে গেল, আর এই কোপাই নদী নিয়ে 4টে স্পট আপনাদের দেখিয়ে দিলাম। মানে কোপাই নদী এখনো দেখাইনি, কোপাই নদীটা দেখা দিচ্ছি, চলুন। আমার পিছনে যেটা দেখছেন এটাই হচ্ছে কোপাই নদী। কোপাই নদী এতটা মানে ভালো জল সব জায়গাতে নেই, এই জায়গাটা সংস্কার করে রেখেছে, তাই জন্য এখানে আসলে কিছুটা জল দেখা যায়। বর্ষাকালে আসলে আলো জল দেখা যেত, ওই যে বালি জেগে উঠেছে ওই জায়গাগুলো বর্ষাকালে আসলে দেখা যায় না। আর এই কোপাই নদী কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের সেই ছোট নদী। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, রবীন্দ্রনাথ ঠাকুর যেটা লিখেছিলেন সেটা এই কোপাই নদীকে মাথায় রেখেই। আজকের মতন ঘোরা প্রায় শেষের দিকে, এবার এখান থেকে বেরিয়ে রিসর্টেই চলে যাব। তার আগে ভাবছি এখানটাতে একটু বসেই যাই। আচ্ছা, আপনাদের যেটা বলার, শান্তিনিকেতনে তো আমি এই 4টে জায়গায় ঘুরলাম। কালকে হয়তো বা সময় পাবো না, বেরিয়ে যেতে হবে। কিন্তু যদি শান্তিনিকেতনে আরও বেশ কিছু জায়গা আছে, সেগুলো যেমন প্রকৃতি ভবন, বিশ্বভারতী ক্যাম্পাস, তারপরে ওদিকে স্টেশনের ওখানে রেল মিউজিয়াম, আরও এমন 2-1 জায়গায়। টোটাল আমি 4টে জায়গা আপনাদের দেখালাম, টোটাল হয়তো আরও 3-4টে জায়গা আছে। ওগুলো যদি আপনারা দেখতে, সুরুল রাজবাড়ি,
তো এই যেগুলো যদি দেখতে চান আমি পুরোনো ভিডিওর লিঙ্ক আমার দিয়ে দেবো, অবশ্যই দেখতে পারেন। কত কি টোটোর ভাড়া পড়বে সেগুলো তো সবই আপনাদেরকে জানিয়ে দিলাম। আর ওদিকে জানার থেকে অবশ্যই আমাকে বলবেন, যেহেতু আমার কাছে আজকের দিনে সময় কম ছিল তাই আমি কমপ্লিট করতে পারলাম না। বাদ বাকি ইনফরমেশন সবই আছে আমার চ্যানেলে, দেখে নেবেন একটু যদি মনে হয়, আর না হলে কমেন্ট করবেন, আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো। আপনাদের সাথে কিছু কথা বলি, আমার ভিডিও কেমন লাগছে সেটা যেন অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি কোথাও কোনো ভুল হয় কিছু হয়, আমি শিখছি, ব্লগার বলুন আর যাই বলুন সবাই তো শেখে, আমিও শিখছি, ভুল ত্রুটি হবেই। কোথায় কি ইমপ্রুভ করতে হবে সেগুলো অবশ্যই বলবেন, কমেন্ট করবেন, জানাবেন, একটা লাইক দেবেন। কারণ একটা ভিডিও করার জন্য 10 মিনিট আপনারা যেটা দেখেন, সারাদিনের জার্নি, ঘোরাঘুরি, আবার বাড়ি যাওয়া, দেন তারপরে এডিটিংয়ে 1 দিন থেকে 2 দিন, সব কিছু মিলিয়ে অনেকটা খাটনির পরে একটা 10 মিনিটের ভিডিও আসে। সেই ভিডিও দেখে যদি আপনাদের একটা লাইক একটা কমেন্ট আসে, আমাদের তাতেই শান্তি। ইউটিউব থেকে টাকা আমাদের মতন ছোটো ভ্লগাররা কিছুই পায় না তেমন, যা পায় বড় ভ্লগাররা পায় না বলবো না, না হলে এই যে ঘোরার পিছনে যে এত খরচা সেগুলো তো তুলতে হবে। কিন্তু আমাদের এই ফেজে আপনাদের এই ছোট ছোট সাপোর্টগুলোই কিন্তু আমাদের মনোবল যোগায়। যাই হোক, শান্তিনিকেতন ট্যুর আমার চলছে, বোলপুর সফর আমার চলছে। আজ বোলপুর সফরের প্রথম ভিডিওতে থাকছে হচ্ছে আমার কলকাতা থেকে বোলপুর আসা এবং বোলপুরে সারাদিন। পরের ভিডিওতে থাকবে বোলপুরে হোটেলের সন্ধান আপনাদের জন্য, কারণ সামনে পৌষ মেলা আছে, সেখানে তো আপনারা ঘুরবেন, পৌষ মেলাতে থাকবেন, তার জন্য এখন থেকে ঘর বুক করা শুরু করে দিন। আর তারপরে থার্ড ভিডিওতে থাকবে হচ্ছে আমার বোলপুর থেকে বাড়ি ফেরা। যাই হোক, আর এখন বর্তমানে আছি হচ্ছে কঙ্কালীতলা মন্দিরে। মন্দিরটা সন্ধ্যের পরে লাইট জ্বালানো তো কিন্তু দারুণ লাগছে। আগেরবার এসেছিলাম সকালের টাইমে, তখন ভালো লাগছিল না বলবো না, বাট লাইটিংয়ে কিন্তু বেশ সুন্দর লাগছে। আগে যে মন্দিরটা ছিল, মন্দিরটা আবার ডেকোরেশন করেছে নতুন করে। যাই হোক, এই উন্নতিগুলো দেখে ভালো লাগছে এবং সাথে থাকবেন, পাশে থাকবেন, এটুকুই বলায়। চলুন আবার জার্নি শুরু করা যায়। পৌঁছালাম আমাদের রিসর্টে, আর এই হচ্ছে আমাদের টোটো দাদা বিভূতারণদা। দাও, যদি শান্তিনিকেতনে এসে ঘুরতে চান দাদার সাথে যোগাযোগ করতে পারেন, দাদা খুবই ভালোভাবে ঘুরিয়েছে। দাদা তোমার নাম্বারটা একটু বলে দাও। 9932608492। আমার তো ঘোরা ভালোই হলো দাদার সাথে, তোমরাও এসো ঘুরো, জানিও কেমন লাগলো। টাটা, আসলাম দাদা। রিসর্টটা কিন্তু রাত্রে দারুণ লাগছে, জাস্ট সন্ধ্যাবেলা ঘুরে ফিরে রিসর্টে আসলাম, বাট এসে সেই দুপুরবেলা খেয়েছি, খিদে পাচ্ছে খুব। এই মেনু কার্ডটা রয়েছে এখানে, দুটো মেনু কার্ড, এটা হচ্ছে একটু চাইনিজ বা আদার আইটেমসের, আর একটা আছে মাছে ভাতে বাঙালির মেনু কার্ড। সব দেখে শুনে 100টা খাবার বিচার করে আমি আটকে গেলাম সেই চাউমিনেতেই। অর্ডার করেই ফেললাম 1 প্লেট চাউমিন। চাউটা মোটা চাউ, টেস্ট ভালো, না জেনুইনলি বলছি, টেস্ট ভালো। হোটেলে এই রুমটার মেন স্পেশালিটি কিন্তু পিছনে পুলের ভিউ এনজয় করতে করতে এরকম খাওয়া দাওয়া, দারুণ। এই রুমটা সত্যিই ভালো, আপনারা আসলে এই 211 নম্বর রুমটা বা এর ওপরে যেটা আছে এগুলো নেওয়া ট্রাই করবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, এখানে ওয়েদার কিন্তু এখন খুবই মনোরম। এখন সন্ধে মানে রাত হয়ে গেছে বলা যায়, 7:30 বাজে প্রায়। এখানে এখন টেম্পারেচার রয়েছে ওই 19-20 ডিগ্রি মতন, রাতে আরও একটু ফল করবে, হয়তো 16-16 নামবে। আপনারা যদি আসতে চান এখন এই মোমেন্টে, সকালের একটা হালকা সোয়েটার, সন্ধ্যে রাতের একটা হালকা সোয়েটার হলে হয়ে যাবে। বাট ডিসেম্বরে ঢুকলে তখন কিন্তু ফুল আপনার সোয়েটার প্রোটেকশন নিয়ে আসবেন। আজকের বোলপুর সফর না হয় এটুকুই থাক, যাও তোমরা আবার একটু কাজ করে নাও। আবার আসবো খুব শিগগিরই বোলপুরের বাকি গল্প নিয়ে। তবে যাওয়ার আগে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। টিল নেক্সট ভিডিও, স্টে সেফ, স্টে হ্যাপি, কিপ ওয়াচিং, কিপ লাভিং, কিপ সাবস্ক্রাইবিং ট্রাভেল লিমিটলেস। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।